দেখুন, প্রদীপের ক্ষেত্রে একটি বিশেষ মন্ত্র আছে, তা হলো শুভম করতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদা শত্রু বুদ্ধি বিনাশয়া দীপম জ্যোতি নমস্তুতে। প্রদীপ আত্মতত্ত্বকে জাগরিত করে। প্রদীপ ঈশ্বরের স্বরূপ হয়ে থাকে, তাই এই প্রদীপ আলাদা আলাদা রূপে আলাদা আলাদা স্বরূপে সকল ধর্মের মধ্যেই পাওয়া যায়। হিন্দু পরম্পরার যদি কথা বলা হয় তাহলে দেখবেন পঞ্চতত্ত্বের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। অগ্নি, পৃথ্বী ও আকাশ, বায়ু এবং জল, সকলের মধ্যে ঈশ্বরের স্বরূপ কিন্তু দেখা যায়। এবং এই পঞ্চতত্ত্বের মধ্যে সব থেকে বেশি পবিত্র বলা হয়ে থাকে অগ্নিকে। আপনারা দেখুন, শপথ নেওয়ার সময়কালে অগ্নি সাক্ষী রেখে শপথ নেওয়া হয়। বিভিন্ন বিবাহ আদি অনুষ্ঠান বলুন বা বিভিন্ন কার্যে কিন্তু অগ্নির গুরুত্ব রয়েছে। তাই কিছু প্রদীপের ব্যবহার আমি আপনাদের বলবো। এই প্রদীপের ব্যবহার আপনাদের অনেক বেশি লাভ দিতে পারে। যেমন আর্থিক সমৃদ্ধির জন্য প্রদীপ প্রজ্বলন করলে প্রদীপের নিচে অবশ্যই গম দিন। যদি গৃহের শান্তি বজায় রাখতে চাইছেন তাহলে আপনারা প্রদীপ প্রজ্বলন করার সময় প্রদীপের নিচে কলা পাতা দিন। যদি নতুন কোনো যোগাযোগ চাইছেন, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন চাইছেন, তাহলে আপনারা প্রদীপের নিচে সামান্য চাল অবশ্যই দেবেন, আতপ চাল। যদি দেখছেন দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আপনি বারবার হচ্ছেন, এমন ক্ষেত্রে গোলাপের পাপড়ি এবং লবঙ্গের উপর আপনারা প্রদীপ প্রজ্বলন করুন। যদি দেখছেন সকল কাজে বিঘ্ন আসছে, বাধা আসছে, তাহলে কালো তিলের উপর প্রদীপ প্রজ্বলন করুন। এছাড়া এমন কিছু দ্রব্যাদি আছে যেগুলি আপনারা কিন্তু প্রদীপ প্রজ্বলনের সময় প্রয়োগ করে বিশেষ ফায়দা পেতে পারেন। এক তো দেখুন, প্রত্যেক শনিবার যখন আপনারা প্রদীপ জ্বালাচ্ছেন তখন গোলমরিচ এবং সাতটা গোলমরিচের দানা আপনারা প্রদীপের মধ্যে দিয়ে দিন, সর্ষের তেলের প্রদীপে। এতে শত্রু নাশ হবে এবং শত্রু ক্রমাগত ধীরে ধীরে কমতে শুরু করবে। ঘিয়ের প্রদীপ প্রত্যেকদিন জ্বালালে কর্পূর দিয়ে আর্থিক বৃদ্ধি হতে দেখতে পাবেন। ঘিয়ের প্রদীপের মধ্যে ছোট এলাচ দিলে আপনারা নিজেরা দেখবেন সবার কাছে প্রিয় হয়ে যাচ্ছেন। আপনার ফ্যামিলিতে সকলের মধ্যে রিলেশন ভালো হতে থাকবে, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক আপনার ভালো হতে থাকবে, প্রেম ভালোবাসা আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনও খুব ভালো হবে। তাই এই ছোট ছোট বিষয়গুলি আপনারা মেনে চলুন। আরেকটা জিনিস জানাচ্ছি, প্রত্যেক বৃহস্পতিবার যখন আপনারা প্রদীপ জ্বালাচ্ছেন অল্প গুঁড়ো হলুদ আপনারা ঘিয়ের প্রদীপের মধ্যে দিয়ে দিন। এতে নারায়ণের কৃপা লাভ হতে দেখতে পাবেন। এই প্রক্রিয়াগুলো করে চলুন, এতে সুফল প্রাপ্তি ঘটতে আপনাদের জীবনে অবশ্যই দেখতে পাবেন।